মামুন ভাই, আপনার কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো হয়তো আছি। বগালে কেমন ঘুরলেন? বগালে এই বৃষ্টির কারণে হয়তো আমরা স্বাভাবিকভাবে পর্যটকরা যেভাবে ঘুরে হ্যাঁ, আমরা হয়তো সেভাবে ঘুরতে পারিনি, কিন্তু বৃষ্টির কারণে আমরা যে ফিলটা পাইছি, যে হ্যাঁ। এক্সট্রা একটা অড ওয়েদারের যে একটা আলাদাভাবে যে মজা আছে, হ্যাঁ, হ্যাঁ। আমাদের এইটা আমরা খুব এনজয় করছি। আমাদের এই ফিলটা অনেক ভালো আসে। এখানে তো থাকা খাওয়ার কোনো সমস্যা হয়নি? না, এখানে একটা অফরোডিং এলাকা, এখানে তো আর সাপ্লাইটা তো আর সমতলের মতো অ্যাভেলেবেল না। তারপরে যা খাইছি আলহামদুলিল্লাহ খুব ভালো তো ছিল। আসছেন ইন্ডিপেন্ডেন্ট বাইকারের সাথে। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ওনাদের বাইকার, সাপোর্টটা আপনি কেমন ওদের পেয়েছেন? যে গ্রুপটা ছিল ওই গ্রুপের সাথে আসছি এবং সবকিছুই ভালো ছিল বা সবকিছুই ভালো আছে। তারা খুব কেয়ারিং এবং টোটাল রাস্তাটা যেভাবে গাইড করে নিয়ে আসছে এবং তাদের ম্যানেজমেন্ট, হোটেল বুকিং দেওয়া, গাইড সবকিছু খুব ভালো ছিল। আচ্ছা, ওই ইন্ডিপেন্ডেন্ট বাইকার যে এডমিন আছে ফরিদ সাহেব, ওনার আচার ব্যবহার বা ওনার টেক কেয়ার আপনাদের কেমন লাগছে? সত্যি কথা, ইন্ডিপেন্ডেন্ট বাইকার্স যদি আজকে একটা স্বনামধন্য গ্রুপ হিসাবে টিকে আছে, তো এটার ক্রেডিট সম্পূর্ণ ফরিদ ভাই। কারণ উনি যেভাবে টেক কেয়ারিং করে যে গ্রুপটাকে ধরে রাখছে বা ট্যুর অ্যারেঞ্জ করতেছে বা যেভাবে গাইড করে সবাইকে নিয়ে যায়, এই যে পরিশ্রমটা টোটাল রাস্তায় যেভাবে স্কট করে সিগন্যাল দিয়ে যেভাবে, মানে আমরা সত্যি কথা যে আমরা নিজেরাও যদি কখনো দায়িত্বপ্রাপ্ত হই, আমি যদি 5 জনকে নিয়ে যাই হয়তো আমি এভাবে পারবো না। উনি যেভাবে করে, অসাধারণ একজন চমৎকার মানুষ। ওনার সাথে মিশুক আরেকজন এবং খুব helpful। আরেকজন এডমিন আছেন, হ্যাঁ, ওনার হেল্প, উনি ফারহান আপুই মূল অ্যাডমিন আপনার অফিসিয়ালি, আর কিন্তু আনঅফিসিয়ালি ডিল করে সব ফরিদ ভাই। তো ফারহান আপু যেহেতু মহিলা মানুষ, উনি অনলাইন ব্যাপারটাই উনি দেখে। উনিও ভালো মানুষ এবং উনি ফরিদ ভাইকে সমস্ত দায়িত্ব দিয়ে রাখছে এবং অফ রোডিংয়ের যে ব্যাপারটা আছে, ট্যুরিংয়ের যে ব্যাপারটা আছে, এই টোটাল দিকগুলা সব ফরিদ ভাই দেখে। দুজনেই ভালো মানুষ, দুজনের কারণে আজকে ইন্ডিপেন্ডেন্ট বাইকার্স আজকে যে মানে যে পর্যায়ে আছে, যে সুনাম আছে, এটাও দুজনের কারণে। আচ্ছা, অনেক ধন্যবাদ মামুন ভাই আপনাকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা রাব্বি ভাই, আপনি তো ময়মনসিংহ থেকে আসছেন। এই যে ইন্ডিপেন্ডেন্ট বাইকারের সাথে আপনি গতবারও ট্যুর দিয়েছেন, এবারও আসছেন বগালে, এখন যাবেন থানচি, আপনার কাছে কেমন লাগছে? এক কথায় অসাধারণ একটা ট্যুর। গতবার যে ট্যুরটা দিছি ওইটাও একটা অসাধারণ ট্যুর ছিল। আর এটার যে অ্যাডমিন ফরিদ ভাই, জঘন্য রকম অমায়িক, যা বলার মতো নাই। মানে কি বলবো, থাক নাই বললাম। তবে এবার যে বোগাল লেক গেলাম, এখানে যদি আমরা কিউকারাডং পাহাড়ে যেতে পারতাম তবে আরও অনেক ভালো লাগতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা তো সবসময় শীতকালে এই সব জায়গায় আসি, বর্ষাকালে আসা হয় না। আজকের যে ওয়েদারটা আমরা পাচ্ছি আর কি, মানে মেঘ ধরছি ছুঁই ছুঁই একটা অবস্থা। এই ওয়েদারটা আমরা কোনোভাবেই মানে মিস করতে চাচ্ছিলাম না, কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়ে দিল, পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন আসছি আমাদের শ্রদ্ধেয় রুবেল ভাই, ছোট ভাই রাসেল ভাই। রাসেল ভাই তো আমাদের ইন্ডিপেন্ডেন্ট বাইকের সাথে আসছেন, আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো। বিশেষ করে বগাল লেকের ট্যুরটা অনেক ভালো হয়েছে। বগাল লেকে প্ল্যান ছিল, এই কারণে আসা। বগাল লেকে নিয়ে তো আমি আগে আসছি, ইন্ডিপেন্ডেন্ট বাইকারের সাথে আসিনি, ইন্ডিপেন্ডেন্ট বাইকারের সাথে প্রথম আসি বান্দরবনে। আর ট্যুর তো অনেকগুলো দিলাম ইন্ডিপেন্ডেন্ট বাইকারের সাথে। মাশাআল্লাহ, খুব ভালো একটা গ্রুপ। মানে এই গ্রুপের সাথে সবসময় থাকবো, আছি ইনশাআল্লাহ।